রাস্তায় নাকি বিচার পাওয়া যায় না। শেষে বিমানবাবুও এমন কথা বলে বসলেন, মানে যারা এই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, তারা নাকি এই রকমভাবে বিচার পাবেন না। এই প্রশ্নটাই কি তুলতে চাইলেন বিমানবাবু? তাও আবার কোথায়? পুজো উদ্বোধনের মতো একটি অনুষ্ঠান, সেখানে গিয়ে এরকম কথা বললেন বিমানবাবু, কার্যত খোঁচার সুরে। তিনি বললেন রাস্তাঘাটে বিচার পাওয়া যায়, মানে প্রশ্ন তুললেন, তার প্রশ্নের সুর এটা। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যায় না, বিচারের একটা প্রক্রিয়া আছে। মানে এটা কিভাবে সম্ভব? বিমানবাবুর মতন এরকম একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, যিনি সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ এবং পাশাপাশি আন্দোলন এবং সেই আন্দোলনের যে কি প্রভাব রয়েছে, প্রতিবাদের কি প্রভাব রয়েছে, সেই প্রভাব সম্পর্কে বিশেষভাবে সতর্ক, সেই বিমানবাবু এমন কথা বললেন। আপনারা হয়তো বলছেন বা ভাবছেন যে বিমানবাবু বলতে আমি কার কথা বলছি? আমি বলছি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা। পুজো উদ্বোধনে গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কার্যত খোঁচা দিলেন, বলেন রাস্তাঘাটে বিচার পাওয়া যায়, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যায় না, বিচারের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে, সেই সময়টা না দিলে বিচার পাওয়া যায় না, বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগে শোনাই তার বক্তব্য, শুনুন। অদ্ভুত কথাবার্তা, দেখুন এই কথার কোনো জবাব হয় না। সবাই রাস্তায় নামিয়ে বলছেন বিচার চাই, বিচার। রাস্তাঘাটে বিচার পাওয়া যায়? আমি সত্যি কথা, আমি অনেকের কাছেই বলেছি, অনেক সাংবাদিক বন্ধুদেরও বলেছি যে আপনারা তো বলছেন বিচার চাই, বিচারটা কোথায় পাবেন? রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যাবে না, এবং বিচারের একটা আলাদা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে, তাছাড়া বিচার পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন দোষীদের শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকার কোনোদিন প্রশ্রয় দেয়নি যারা এইসব কথাবার্তা বলছেন। এবং বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমিটুকু বলতে পারি, এই নিয়ে অনেক আলোচনা হয়, মুখ্যমন্ত্রীর বিবৃতি তো আমরা শুনেছি, তিনি বিধানসভায় একাধিকবার বলেছেন যারা দুষ্কৃতি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সরকার কোনো রকমের প্রশ্রয় দিচ্ছে না। এবং আমার মনে হয় যারা এইসব কাজের জন্য যুক্ত রয়েছে তারা নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবে, তাতে বিচার হবে। বিচার প্রক্রিয়াটা তো শেষ হতে দিতে হবে। চিৎকার করে বললেই তো হবে না যে বিচার চাই, বিচার পাওয়া যাবে, এভাবে হতে পারে না। বিচারের একটা প্রক্রিয়া আছে, সেটা শেষ হতে হবে। ডাক্তারবাবু যেটা ভালো মনে করেছেন, তবে আমি মনে করি ডাক্তারবাবুদের পরিষেবা দেওয়া উচিত। আমার কাছে অনেক রুগীরা আসেন যারা অনেক দূর থেকে আসেন, তাদের গরিব মানুষ, তাদের একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং সারাদিন অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে আবার ওই অ্যাম্বুলেন্সে ফিরে যাওয়া, দ্বিতীয়বার তাদের ওখানে হাসপাতালে আসার ক্ষমতা হয় না। এটা ডাক্তারবাবুদের বুঝতে হবে। আমার মনে হয় ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পরিষেবা দেওয়া শুরু হয়েছে। আমি আশা করি আগামী দিন স্বাভাবিক পরিষেবা দেওয়া শুরু হবে এবং সবাই উৎসবের দিনে মুখর হবেন। আমি চাই তারাও উৎসবমুখী হন, এইটাই আমি তাদের কাছে অনুরোধ করবো। কিছু শিল্পীরা আওয়াজ তুলেছিলেন যে উৎসবে না, তারা কিন্তু বিভিন্ন উৎসবে আবার তারা যোগদান করছেন। আরে কি আপনারা এই কথা কেন বলছেন? আমি বারুইপুরে দেখেছি, ছবি দেখাচ্ছে যারা বিচার চাই, বিচার যে উৎসব বয়কট করুন, তারা পুজোর বাজার করতে গেছে, তাদের সাংবাদিকরা ধরেছে, তারা মুখ লুকিয়ে দৌড়ে পালিয়ে গেছে। শোনালাম আপনাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা। হাওড়া বি গার্ডেন IHI ওয়েলফেয়ার কমিটির দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে যান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর সেখানে রাজ্যের পরিস্থিতিতে বিরোধীরা যে বিচার চাইছেন সেই বিষয়টাকে কটাক্ষ করেন তিনি। উদ্বোধনে গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কার্যত খোঁচা দিয়ে বলেন রাস্তাঘাটে বিচার পাওয়া যায়, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যায় না, বিচারের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে, তাছাড়া বিচার পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও দোষীদের শাস্তি দেওয়া হোক একথা বারবার বলেছেন। রাজ্য সরকার কোনোদিনই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বিধানসভায় মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন যারা দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সরকার কোনো রকমভাবেই প্রশ্রয় দিচ্ছে না। তিনি আরও বলেন, আমার মনে হয় এইসব কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা উপযুক্ত শাস্তি পাবে, তাদের বিচার হবে, বিচার প্রক্রিয়াটাকে শেষ করতে দিতে হবে। মানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আরও এক ধাপ এগিয়ে নিজের বক্তব্য রাখলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বি গার্ডেন IHI ওয়েলফেয়ার কমিটি দুর্গা পুজো উদ্বোধন করতে আসেন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্বোধন অনুষ্ঠান এসে বিরোধীদেরকে কটাক্ষ করে বলেন যে এইভাবে বিচার পাওয়া যায় না, রাস্তাঘাটে কি বিচার পাওয়া যায়? বিচারে একটি প্রক্রিয়া রয়েছে, সেই বিচার প্রক্রিয়া যতক্ষণ না পূরণ হয় বিচার পাওয়া যাবে না, রাস্তায় চেঁচামেচি চিৎকার করলে বিচার পাওয়া যায় না। বিধানসভায়
এই নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যারা দোষী রয়েছে তাদের শাস্তি দেওয়া হবে ও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কোনো রকম সরকারের তরফ থেকে প্রশ্রয় দেয়া যাচ্ছে না বা দেয়া হয় না। যারা এই ধরনের ঘটনা ঘটেছেন তাদের নিশ্চয়ই শাস্তি দেওয়া হবে, কিন্তু আইনি প্রক্রিয়া রয়েছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যে ন্যায় ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার তারা বিচার পাবেন। কিন্তু রাস্তাঘাটে চেঁচামেচি চিৎকার করলে বিচার পাওয়া যায় না, এমনই কটাক্ষ করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়া বি গার্ডেন IHI ওয়েলফেয়ার কমিটির পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন, আর সেইখানে তিনি সরাসরি বিরোধীদেরকে কটাক্ষ করে এইভাবে প্রশ্ন করেন যে কি রাস্তাঘাটে কি দাঁড়িয়ে চেঁচামেচি চিৎকার করলে কি কোনো রকম বিচার পাওয়া যায়? এ বিচার পাওয়া যায় না। বিচার পাওয়ার জন্যে তাদের অপেক্ষা করতে হবে, যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা বিচার পাবেন। ও রাজ্য সরকারও চাইছে যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা যারা দোষী রয়েছেন তাদের যে রয়েছে যে শাস্তি দেওয়া হোক। প্রসঙ্গত হাওড়া বি গার্ডেন IHI ওয়েলফেয়ার কমিটির এই বছরের ভাবনা পুরনো স্মৃতি। 90-এর দশকেরও বেশি সময়ে শিশুরা পুতুল নিয়ে খেলত, কিন্তু বর্তমানে শিশুরা এই পুতুল আর খেলে না। তাই পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনার ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। এছাড়া যামিনী রায়ের কিছু ছবিও এই মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা। সাবেকিয়ানায় প্রতিমা তৈরি করেছেন শিল্পী এবং একই সঙ্গে পুজো মণ্ডপে থিম ভাবনা রয়েছে পুরনো দিনের পুতুল খেলা। যাই হোক, এটা তো গেল পুজোর থিমের প্রসঙ্গ, কিন্তু এই পুজো উদ্বোধনে গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এরকমভাবে বিরোধীদের খোঁচা দেওয়া বা এরকমভাবে কটাক্ষ ছুড়ে দেওয়া, স্বাভাবিকভাবে এইটা নিয়েও কিন্তু বিতর্ক বা তর্ক যে তুঙ্গে উঠবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আমি যেরকম আগেই বললাম, সংসদীয় যে গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রের একজন বর্ষিয়ান নেতা তিনি, এবং তিনি এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় স্পিকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কখনো বিরোধীদের কথা বলতে না দেওয়া, তার মাইক বন্ধ করে দেওয়া, একই সঙ্গে যে তথ্য প্রমাণগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন বিধানসভায় সেই তথ্য প্রমাণগুলো দেখাতে না দেওয়া সহ ইত্যাদি একাধিক অভিযোগে স্পিকারের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী সহ বিরোধী যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা। তো এই জায়গা থেকে এই যে বিরোধীদের খোঁচা দেওয়া বা বিরোধীদের আক্রমণ করা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই নিয়ে তর্ক তো আরো বাড়বে, সে কথা বলার অপেক্ষা রাখে না। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।